ঘর বারবার গুছাই কিন্তু একটু পরপরই আবার সব এলোমেলো হয়ে যায়। আমারও ঠিক এমন হতো, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো 10টা ছোট ছোট ট্রিক্স যেগুলো ফলো করলে সবসময় গোছানো থাকবে। আপনারা হয়তো ভাবছেন আমি এখানে নেল কাটার দিয়ে ওষুধগুলো নিয়ে কী করছিলাম। একদম সহজ, প্র্যাকটিক্যাল আর ডেইলি লাইফ ইউজের টিপস। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ট্রিক্সগুলো সবচেয়ে বেশি কাজে লাগে। চলুন তাহলে শুরু করি। আমাদের সবারই বাসায় মশারি টানানো হয় যাতে আমাদের ডেঙ্গু না হয়। এই যে দেখুন, মশারিটা কোনায় থাকলে কেমন যে একটা বিশ্রী দেখায়, তাই আমি এটা করে নিয়ে একটা ড্রয়ারে রেখে দেবো। আর আপনাদের যদি কুশন বালিশ থাকে তাহলে সেখানে রাখতে পারেন, তাহলে বিছানার সৌন্দর্য আরও বেশি বেড়ে যাবে। এই যে দেখুন, দেয়ালের কোণাটা খালি থাকলে কতটা সুন্দর লাগে। দ্বিতীয় ট্রিক্স, বিছানা আগে গোছানো। আমি পার্সোনালি মনে করি একটা ঘর গোছানো দেখানোর সবচেয়ে বড় সিক্রেট হলো পরিপাটি বিছানা। চাদরটা টান টান করে বিছিয়ে বালিশগুলো ঠিকঠাক করে রাখলে পুরো রুমটা সাথে সাথে সুন্দর আর অর্গানাইজড লাগে, আর এতে নিজেরও কাজ করতে মন ভালো থাকে। দেখবেন আমাদের ঘর ছোটো হোক বা বড় হোক, যদি একটু বুদ্ধি কাটিয়ে জিনিসপত্র রাখা যায় তাহলে ঘর দেখতে অনেক পরিষ্কার আর সুন্দর আর শান্ত লাগে। বাসাবাড়িতে আমাদের কম বেশি গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটির সমস্যা থেকেই থাকে। তখন দেখবেন ওষুধ খেয়ে অনেকগুলো খালি অংশ পড়ে থাকে আর আপনার বক্সটি একদম পরিপূর্ণ হয়ে যায়। ওষুধ নিতে অনেক সমস্যা হয়। এই জন্য আমি কী করি, আমার এখানে আমি যে ওষুধগুলো লাগবে না সেগুলো আমি কাঁচি দিয়ে কেটে ফেলে দিব। এতে আমার কাঁচিটাও ধারালো হয়ে যাবে। এই যে ওষুধের ইয়েগুলো কাটলে, ডালগুলো কাটলে আর আমার ওষুধগুলোও কম জায়গাতে রাখা যাবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাসায় ছোটো ছোটো জিনিসপত্রগুলো এভাবে অর্গানাইজড করে রাখলে সহজে পাওয়া যায়, আর এই ট্রিকটি অনেক কার্যকরী। অনেকের বাসায় এরকম ভাঙা গ্লাস থাকে অব্যবহৃত, এটাও আমার অনেক দিন ধরে পড়েছিল। তো আমি যেহেতু মাঝে মাঝে আর্ট করি, এই জন্য আমি আমার আর্টের এখানে ব্রাশগুলো এখানে রেখে দিব। যেমন সুন্দর লাগবে তেমনি এগুলো আমি এক কোণে রেখে দিলে এগুলো আর হাতে ধরা তেমন থাকবে না, যখন প্রয়োজন হবে তখন আমি ইউজ করতে পারবো। আমি এখানে কালার পেনগুলোও রেখে দেবো, এগুলো আমার আর্টের কাজে লাগে। আপনারাও চাইলে ট্রিকটি ফলো করতে পারেন, তাহলে ঘরটা হয়তো আরও গোছানো থাকবে, দেখতে ভালো লাগবে। চিরুনি আমাদের ডেইলি ইউজের একটা জিনিস, সেটা যদি একটা কৌটার মধ্যে, এই যে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা যদি কিনা আপনারা রাখতে পারেন, তাহলে এখানে ওখানে পড়ে থাকে, তাহলে ঘর দেখতে অনেক বেশি গোছালো লাগে। তাই আমি সব একটা বক্সে রাখি দিই, এতে সাজগোজের সময় সব কিছু একসাথে পাওয়া যায়। আমার প্রয়োজনীয় কিছু জিনিস আমি এখানে রেখে দেবো, পেন ড্রাইভ, এগুলো আমার মাঝে মধ্যে দরকার হয়, সেই জন্য আমি এখানে রাখবো। যেহেতু আমার বেশি ছোটো বাচ্চা কম, তাই এটা আমি রাখলেই কোনো অসুবিধা হবে না। আশা করি আপনারাও এই ট্রিকটি ফলো করতে পারেন, খুব কাজে আসবে। নেক্সট যে ট্রিক্সটি বলবো এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমার সাথে থাকুন। এখানে আমি এই যে সবারই কম বেশি করে পরে থাকলে এরকম বক্স, চশমার বক্সগুলো আপনারা কাজে লাগাতে পারেন। এগুলো অনেক সময় পরে থাকে কিন্তু আমরা কাজে লাগাই না। নেল কাটার দেখবেন অনেক সময় প্রয়োজন আমরা খুঁজেই পাই না, তাই আমি এখানে কিছু কলম, একটা নেল কাটার আর নাকের ড্রপটা আমি এখানে রেখে দিব, তাহলে এটা ভালোই থাকবে। এখন যেটি বলবো যে ট্রিক্সটি, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন আমরা এখানে থানাকা ইউজ করার পর বক্সগুলো খালিই পড়ে থাকে, তাই আমি এখানে আমার হিজাব পিনগুলো রেখে দিই। আপনি যতই যত্ন করে রাখুন না কেন ওই পিনগুলো হারাবেই, তাই আমি চেষ্টা করি এটাতে রেখে দেওয়ার, যাতে এটা আমি সহজে খুঁজে পাই এবং একটু গুছালো অবস্থায় থাকে। এই ট্রিক্সটি আরও গুরুত্বপূর্ণ, চার্জার, হেডফোন আর কেবল এক বক্সে রাখা। এই ছোটো ছোটো জিনিসগুলোই সবচেয়ে বেশি হারায়। একদিন চার্জার পায় না, আরেকদিন হেডফোন কোথায় সে রাখলে সেটা মনে থাকে না, তাই আমি এগুলো একটা বক্সে রাখি। এই বক্সটা আমার একটা পার্সেল এসেছিলো, তো আমি এখানে সব রাখবো। এত প্রয়োজনের সময় 1 সেকেন্ডও পাওয়া যায় না আসলে মাঝে মধ্যে এই জিনিসগুলো, আর গরু চড়ানো চিটানো থাকে না। এই বক্সে রাখলে আপনার টাকাও বাঁচবে, এবং এরকম বক্স থাকলে তাহলে আপনারা এই ট্রিকটি ফলো করতে পারেন। নেক্সট যেটা বলবো সেটা আরও গুরুত্বপূর্ণ, আপনাদের যদি শার্ট রাখতে খুব অসুবিধা হয় তাহলে দরজার পিছনে এটা আপনারা হ্যাঙ্গার ইউজ করতে পারেন, তাহলে দেখবেন শার্টগুলোও থেকে যাবে, আর দরজা যখন খোলা তখন ওটা ওদিকে পিছনে পড়ে যায়, তখন আর বিশ্রী দেখায় না, রুমটা সহজে গোছালো থাকে আর সময় কাজে পাওয়া যায়। এখন যেটা বলবো লাস্ট ফিনিশিং যেটা দেব ঘর গোছাতে, সেটা হলো ঘরটা সুন্দর করে ঝাড়ু দিতে হবে, যাতে করে একটু চেষ্টা করে যাচ্ছি আসলে, তো আপনারা করতে পারেন চাইলে। অনেকে ভাবে ঘর গোছাতে অনেক সময় লাগে, কিন্তু আসলে যদি প্রতিদিন একটু একটু করে করা যায় তাহলে কখনোই ঘর খুব বেশি নোংরা বা গোছালো হয় না। আমি চেষ্টা করি দিনে অন্তত 5 মিনিট সব কিছু ঠিকঠাক রাখতে, এতে করে আপনার অনেক প্রশান্তি লাগবে, আরাম লাগবে, বাসাতে অনেক সৌন্দর্য বয়ে আনবে আসলে।
আর আমাদের সবারই উচিত আসলে একটা হ্যাবিট এমন করা যে জিনিস যেখানে রাখি সেখানে সেকেন্ড বার রাখা। যদিও এটা নিয়ে মতবিরোধ হয় আমার হাজব্যান্ডের সাথে অনেকবার, তাও কি করব, আমি নিজে ক্লিন করার চেষ্টা করি। আসলে ঘর ক্লিন রাখার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে এটা, কারণ এলোমেলো আসলে একদিনে হয় না, প্রতিদিন একটু একটু করা হয়। তাই ছোটো ছোটো জিনিসও ব্যবহারের শেষে আগের জায়গায় রেখে দিলে ঘর নিজ থেকেই গুছিয়ে থাকে। এই ছিল আমার ঘর সহজে গুছিয়ে রাখা 10টা ছোটো কিন্তু ইউজফুল ট্রিক। আপনাদের কোন ট্রিকটা সবচেয়ে ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে।